বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিভা আইডিয়াল স্কুলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যে গণিত বিষয়ের সলভ ক্লাসে। আজকে আমরা অধ্যায় 6 অর্থাৎ ভগ্নাংশের অধ্যায় যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের বিষয় হচ্ছে পিএসসি সংক্ষিপ্ত প্রশ্নের সলভ ক্লাস। আমরা আজকে প্রথমে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হলো 1 প্রশ্নে বলা আছে মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে কি ধরনের ভগ্নাংশ যুক্ত থাকে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। তো এটা কিভাবে থাকে এটার একটা উদাহরণ আমি দিচ্ছি এবং পাশাপাশি অ্যানসারটাও আমি ডান দিকে লিখে দিচ্ছি। আশা করি এখানে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। যেমন এক নং প্রশ্নটা যদি আমি বলি যে 2 সমস্ত 3/4। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা পূর্ণ সংখ্যা হলো এখানে 2, যার সাথে 3/4 বা 4 ভাগের 3 ভাগ একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ হয়েছে। তাহলে অ্যানসারটা কি হবে যে প্রশ্ন ছিল মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে কি ধরনের ভগ্নাংশ যুক্ত থাকে। তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। আমি এখানে লিখে দিচ্ছি প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা 2 যেটা বলছে যে 3/2 কে কি ভগ্নাংশ বলে। তো এখানে 3/2 ব্যাপারটা কি এরকম আর কি অনেকটা যে 3/2 কে কি ভগ্নাংশ বলে। যেহেতু হরের চেয়ে লব বড় অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় হয় সেটা স্বাভাবিকভাবে এটা অপ্রকৃত ভগ্নাংশ, আর এর বিপরীত হলে তো প্রকৃত ভগ্নাংশ হবে। তো যাই হোক 2 হবে অপ্রকৃত ভগ্নাংশ। তিন যেটা আছে যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট, তাহলে লব যদি ছোট হয় তাহলে বিপরীত হবে অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ হবে। যেমন এই জিনিসটাকে যদি আমি উল্টে দিই এরকম যে 2/3, তাহলে এটা যেহেতু হর বড় এবং লব ছোট অর্থাৎ যে ভগ্নাংশের হর বড় হবে এবং হরের তুলনায় লব ছোট হবে সেটা হবে একটা প্রকৃত ভগ্নাংশ। তো 3 দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ 4 প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট কোনটি। এখানে একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যাবে আর কি। যে এখানে আছে 3/2 যেটা ছিল আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ এবং 2/3 ছিল একটা প্রকৃত ভগ্নাংশ। তো এর মধ্যে কোন ভগ্নাংশটি ছোট হবে। যদি আমরা এইভাবে করি যে 2 দিয়ে 3 কে ভাগ করি তাহলে দেখা যাবে 2 3 এর মধ্যে যাবে 1 বার, 2 কে 2, ভাগশেষ থাকে 1 অর্থাৎ 1 সমস্ত 1/2। তাহলে একটা অপ্রকৃত ভগ্নাংশকে যখন আমি ভাঙলাম এরকম তখন কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ আসলো এবং যার মান 1 এর চেয়ে বেশি অর্থাৎ 1 সমস্ত 1/2 এখানে হয়েছে। তাহলে অবশ্যই এটা 1 এর চেয়ে বড়। কিন্তু যদি আমি এইভাবে একটা প্রকৃত ভগ্নাংশকে ভাঙি যেমন 3/2 এটা যদি ভাঙি তাহলে 3 তো 2 এর মধ্যে এখানে ওইভাবে নিঃশেষে বিভাজ্য হবে না অর্থাৎ এখানে ভাজ্যের তুলনায় ভাজক কিন্তু বড়। তাহলে আমি এখানে যদি একটা 0 দেই, 0 পয়েন্ট দেই বা পয়েন্ট দিয়ে এখানে যদি 0 দেই তাহলে কিন্তু মান 1 এর চেয়ে কম হবে। তাহলে এখানে কত 3 6 18। আবার যদি এরকম আমি দিতে থাকি আবার যদি এরকম 0 আনি মানে এটা চলতেই থাকবে এরকম একটা পৌনঃপুনিক ব্যাপার চলে আসছে এখানে। তো যাই হোক এখানে যেহেতু 0 পয়েন্ট অর্থাৎ 0 আসছে প্রথমে, তাহলে এর মান অবশ্যই 1 এর চেয়ে কম অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের মান হলো 1 এর চেয়ে কম এবং অপ্রকৃত ভগ্নাংশের মান যেটা আসলে 1 এর চেয়ে বেশি অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের তুলনায় এখানে বড়। তো প্রশ্ন যেটা ছিল যে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট কোনটি, তাহলে প্রকৃত ভগ্নাংশ এখানে ছোট। তাহলে প্রকৃত ভগ্নাংশ ছোট হবে বা ছোট লিখলে চলবে। 5 নং যেটা আছে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে আমি মুছে দিচ্ছি আমাদের অঙ্কের একটু সুবিধার্থে। তো আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা এটা টুকে নিতে পারবে। 5 নং যেটা বলেছে যে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে বড় কোনটি। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে অপ্রকৃত ভগ্নাংশটি বড়।
তাহলে 4 নং ঠিক বিপরীত আর কি, যে এখানে 5 নাম্বারটা হবে যে অপ্রকৃত ভগ্নাংশটি বড়। বড় হবে। 6 নং পূর্ণ সংখ্যার সাথে কোন ধরনের ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়, যে কথাটা একটু আগেই বললাম আর কি, যে পূর্ণ সংখ্যার সাথে তিন সমস্ত 3/4 পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। তাহলে এখানে পূর্ণ সংখ্যার সাথে কোন ধরনের ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়? প্রকৃত। একই কথা কি, প্রকৃত লিখে দিলাম, প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। তারপর দিচ্ছি তারপর শিক্ষার্থী বন্ধুরা 7 নম্বরে যেটা আছে যে 57/10 ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। আমরা এটাকে যদি এইভাবে থাকে আর কি, যে 57/10 এভাবে লিখলে 10 দিয়ে 57 কে যদি আমি ভাগ করি 5 বার যাবে, 5 10 এখানে 50 আর এখানে থাকে 7। তাহলে এখানে ভাগশের সাথে তুলনায় 10 অবশ্যই বড়। তাহলে আমরা যেটা করতে পারি এখানে 5 সমস্ত ভাগশেষটাকে উপরে লিখে দিলাম, 5 সমস্ত 7/10। তাহলে এটাকে যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হয় হবে 5 সমস্ত 7/10। 8 নং প্রশ্নে যেটা আছে যে 1/3 ও 1/4 এর মধ্যে কোন ভগ্নাংশটি বড়। এখন শিক্ষার্থী বন্ধুরা এটা এত ডিটেইলস কি করার প্রয়োজন নেই। এরকম দেখতেই পাচ্ছ যে এখানে দুইটা ভগ্নাংশের লব একই, অর্থাৎ 1। যখন দুইটা ভগ্নাংশেরই লব সমান হবে তখন হর যেটা ছোট সে ভগ্নাংশটি আসলে বড়। এই এতটুকু মনে রাখলেই হবে। এখন লবে 1 দেয়া আছে, এমনকি লব যদি এরকমও থাকতো যে 5/3 বা 5/4, এই ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ যে ভগ্নাংশ দুটির লব কিন্তু একই। তাহলে স্বাভাবিকভাবে যে ভগ্নাংশের হরটি ছোট সেই ভগ্নাংশটি এখানে বড় হবে। তাহলে কি হবে এখানে যে 1/3 1/4 এর তুলনায় বড়। তাহলে আমরা এখানে 8 নাম্বার লিখে দিচ্ছি যে 1/3 বড়, 1/3 বড়। মুছে নিচ্ছি। প্রশ্নে যেটা বলেছে যে 15 সমস্ত 3/5 কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। এটা একটা মিশ্র ভগ্নাংশে দেয়া আছে। 15 সমস্ত 3/5 কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখানে আমরা কি করব? স্বাভাবিকভাবে যেটা করি আমরা 15 যেটা হর আছে সেটা লিখলাম। এখানে সমস্ত পূর্ণ সংখ্যাটাকে আমরা কি করব? এই হর দিয়ে প্রথমে গুণ করব। যেমন 5 5 25 এর আমরা যদি এখানে 5 লিখি, 5 আর হাতে থাকে 2, 5 থেকে 5 আর 2 এখানে 7, তাহলে 75। তার সাথে আমরা লব অংশটা যোগ করে দেব, 75 যোগ 3 78, অর্থাৎ 78/5 হচ্ছে 9 নং 2/5। আর সর্বশেষে যে প্রশ্নটা আছে অপ্রকৃত ভগ্নাংশের একটি উদাহরণ লেখো। অলরেডি অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা হয়েছে, তারপর যে কোনো উদাহরণ, অর্থাৎ এখানে যদি এরকম হয় যে 5/2 হতে পারে, দেখতে পাচ্ছ এই ভগ্নাংশটির লব বড় হরের তুলনায়। তাহলে যেহেতু লব বড় তাহলে এই ভগ্নাংশটিও একটি অপ্রকৃত ভগ্নাংশ। এরকম যে কোনো তোমরা 3/4 বা 9/5 এরকম 2 দিয়ে দিই, তাহলে ছোট হলো 9/5 এরকম লিখেন যাবে, অসুবিধা নেই। তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে এখানে লিখলাম 5/2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।